রাজনৈতিক দলগুলো রোডম্যাপ চাই, রোডম্যাপ ইস্যুতে কি মানে সংকট তৈরি হবে কিনা, মতদ্বৈততা তো নিশ্চয়ই তৈরি হচ্ছে। দেখেন আপনি কি করতে চান, আমাদের ম্যানেজমেন্টের মানুষ, আমরা ম্যানেজমেন্ট, আমরা সবসময় বলি যে কোনো কাজ শুরু করার আগে একটি পরিকল্পনা দরকার, যে আপনি কখন শুরু করবেন, কিভাবে শেষ করবেন, কি কি স্টেপস নেবেন, এবং এটি করতে কতগুলো অর্থ সংস্থানের প্রয়োজন হবে, এই পরিকল্পনাগুলো আপনি নেবেন না। আপনি অন্তর্বর্তীকালীন সরকার স্টেক হোল্ডার কারা? রাজনৈতিক দল। তো সেই স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তারা যখন জানতে চায়, কারণ এই সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই, এই সরকারের তো কোনো রাজনৈতিক উচ্চাভিলাষও নাই, থাকার কথাও নয়, এবং আছে বলে আমি বিশ্বাসও করি না। তাহলে এই সরকারের অন্যতম স্টেক হোল্ডার বিএনপি, জামাত, এনসিপি, নব্যসৃষ্ট দল, খুব তরুণ একটি দল, আরও যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের মতামতের ভিত্তিতে, এবং যদি এই ধরনের একটি রোডম্যাপ বা পথনকশা যদি দেওয়া যেত, যে সংস্কার কতদিনে করবেন, বিচার কতদিনে করবেন, আপনি নির্বাচনী জার্নিটা কবে থেকে শুরু করবেন, এগুলো যদি স্পষ্ট থাকে তাহলে কাজগুলো করতে সহজ হয়। আপনার সামনে যদি একটি লক্ষ্য স্থির করা থাকে, তাহলে সেই লক্ষ্য অর্জন করার জন্য আপনার যে কাজ করার যে স্পৃহা বা কাজ করার যে উদ্যোগ, সেটি লক্ষ্যহীন কাজ করার চেয়ে অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ, সেটিও ভেবে দেখা দরকার। অতএব রাজনৈতিক দলটা এই রোডম্যাপ চাইতেই পারে। আপনি বলছেন যে দাবির তীর্থভূমি শাহবাগ, আমি যদি একটু যোগ করি যে দাবির তীর্থভূমি, পুরো রাজধানী দাবির একটি তীর্থভূমি হয়ে গেছে। আজকেও আমরা লক্ষ্য করেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাকের যারা সমর্থক রয়েছেন, আপিল বিভাগের একটি রায়ের পর তার শপথে কোনো বাধা নেই, তারা আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে। একই সঙ্গে প্রশাসনে কিন্তু যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে সচিবালয়ের কথা বলছি, যে সেখানে অস্থিরতা কিন্তু বাড়ছে। এই অস্থিরতাগুলো আসলে মানে সমাধানের পথ আমরা কেন খুঁজে পাচ্ছি না, নিজেরাই করছি না? আসলে সরকারের পক্ষ থেকে আন্তরিকতার ঘাটতি দেখেন না? আমি সরকারের পক্ষ থেকে আন্তরিকতার ঘাটতির চেয়ে সবচেয়ে বড় যেটা দেখি, সেটি হলো কোথাও না কোথাও সমন্বয়হীনতার একটি বোধহয় অভাব পরিলক্ষিত হচ্ছে। আপনি দেখেন, যে কাজটি করার প্রয়োজন সেটি হচ্ছে, কিন্তু যে কাজটি না করলেও চলে এখন, এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই যে চাকরি বিধিমালা সংস্কার এবং তাদেরকে একটা সকস করে দিয়ে চাকরি খাওয়া বা উত্তেজনা ছড়ানো, এটি কি একটি উপযুক্ত সময় বলে আপনি মনে করেন? আমার কিন্তু সেটি মনে হয় না। তাহলে এই চাকরি বিধিমালা সংস্কার, আপনি তো প্রশাসনিক সংস্কার কমিশন আছে, সেই কমিশনের রিপোর্ট এখনো মানুষ জানে হয়তো, কিন্তু সেটা তো বাস্তবায়ন হয়নি, প্রজ্ঞাপনও জারি করেনি। অতএব এই যে বিশেষ করে এই সচিবালয় কেন্দ্রিক যে আন্দোলনটা, আমার কেন জানি মনে হয় যে কেউ কি এটিকে পুঁজি করে বা এ ধরনের অপ্রয়োজনীয় ইস্যুকে ইস্যু বানিয়ে সরকারকে বিতর্কিত করতে চায় কিনা, বা প্রশাসন যন্ত্রকে একটি শৈথিল্যতার মধ্যে আনতে চায় কিনা, সেই বিষয়টা তো খতিয়ে দেখা দরকার। এখনও তো প্রশাসন খুব ভালোভাবে কাজ করছে এমনটি কি বলা যাবে? আইন শৃঙ্খলা বাহিনী খুব দক্ষতার সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে এখনও কি বলা যাবে? দীর্ঘদিন ধরে আমার সেনাবাহিনী মাঠে, সেই দীর্ঘদিন সেনাবাহিনী মাঠে আছে, এই সেনাবাহিনীকে যদি আরো দীর্ঘায়িত আপনি করেন, তাদের মনোবল ভেঙে যেতে পারে। তাদের তো একটা চৌকস বাহিনী, তাদের তো ব্যারাকে ফিরে যাওয়ার সময় বোধহয় চলে আসছে। তো কতদিন সেনাবাহিনী আপনাকে সাপোর্ট দেবে? সেনাবাহিনী যদি উঠে যায়, তাহলে আপনি পুলিশ বাহিনীর পক্ষে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি যেগুলো এখনো হয়, তারপরে বিভিন্ন ধরনের দখল, এগুলোকে নিয়ন্ত্রণ করা কি আদৌ সম্ভব? এই বিষয়গুলো তো আমাদেরকে ভেবে দেখা দরকার। তো সেই জায়গাতে কনসেন্ট্রেট না করে এই ধরনের মানে, আমি বলছি না যে অপ্রয়োজনীয়, আমি বলছি না গুরুত্বহীন, কিন্তু সময়টা তো একটা ফ্যাক্টর, যে আপনি কোন সময় এটা করবেন। এটি নির্বাচিত একটি সরকার করলে তার তো একটা অন্য রকমের একটি বিষয় থাকে, কিন্তু সেটি না করে এগুলাকে, ইশরাকের শপথ যেটা আপনি বলছেন, এটা তো দুঃখজনক। কোন অর্থে দুঃখজনক হলো যে নির্বাচন কমিশন তারা গেজেট নোটিফিকেশন করছে, আপনি কোন যুক্তিতে সেটাকে উপেক্ষা করে শপথটা করালেন না?